ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় অর্থনৈতিক ক্ষতি কিভাবে ফুঁসিয়ে নেওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে তেহরানে। বিশ্লেষকদের মতে যুদ্ধের ক্ষতির দায় শেষ পর্যন্ত প্রতিপক্ষকেই বহন করতে বাধ্য করতে চায় ইরান। রাজনৈতিক বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ অনুষদের অধ্যাপক ফুয়াদ ইজাদি আল জাজিরাকে বলেন, সংঘাত তীব্র হলে যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতকে লক্ষ্যবস্তু করতে পারে, এমন আশঙ্কা দেশটির অনেক মানুষের মধ্যেই রয়েছে। তিনি বলেন, হ্যাঁ, দেশের মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। ইরানের তেল শিল্পে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, যুদ্ধের সময় যে ক্ষতি হবে তার দায় তাদেরই তা পরিশোধ করতে হবে, এমনটাই মনে করছেন ইরানের নীতি নির্ধারকেরা। ইজাদি বলেন, আমার মনে হয় ইরানের সরকারি কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন অন্য পক্ষ ইরানের উপর যে ক্ষতি করেছে তার প্রতিটি পয়সাই তাদেরকে শেষ পর্যন্ত পরিশোধ করতে হবে। এই লক্ষ্য সামনে রেখে ইরানে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। এর একটি হলো যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করা। এই প্রসঙ্গে ইজাদি বলেন, আমরা একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করব, যারা এই ক্ষতি করেছে তাদেরই সেই তহবিলের মাধ্যমে ইরানকে অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া আরেকটি আলোচিত প্রস্তাব হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করে সেগুলোর উপর শুল্ক আরোপ করা। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়েই, ফলে এখানে কর আরোপ করা হলে আন্তর্জাতিক বাণিজ্যেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইজাদি বলেন, ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর অন্য সবাই সুবিধা ভোগ করবে, এই ধারণা এখন আর গ্রহণযোগ্য নয়। তার মধ্যে যুদ্ধের অর্থনৈতিক চাপের বোঝা একতরফাভাবে বহন করবে না ইরান, বরং সংঘাতের কারণে যে ক্ষতি হয়েছে তা আদায়ের উপায় খুঁজতেই এখন গুরুত্ব দিচ্ছে দেশটির নেতৃত্ব। এর আগে পরমাণু আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। জবাবে কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।